বাপের হত্যা ফাঁসি চাই, আমি কিছু চাই না, ফাঁসি চাই। আর আমি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার খাজুরিয়া গ্রামে নৃশংস খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে নফল শেখ নামে এক ব্যক্তি সাইকেলে করে বাড়ি থেকে বের হলে খেলার মাঠের সামনে তাকে সাইকেল থেকে নামিয়ে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ মেরে হত্যা করা হয় বলে অভিযোগ প্রতিবেশী হাবু শেখের বিরুদ্ধে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ও পরিবারের দাবি, পূর্বের কোনো বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটতে পারে, তবে ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। অভিযোগের তীর হাবু শেখ নামে এক ব্যক্তির দিকে উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক বলে জানা গিয়েছে। খবর পেয়ে নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। আমার বাপের হত্যা ফাঁসি চাই, আমি কিছু চাই না, ফাঁসি চাই। আর আমি ও সবকে মারা গেছিল, কোপাইছে, সারাজি কোপাইছে। আমার বাপকে আবার শেষ করে দিয়েছে। ভাই কেন মারলো আপনার বাপকে? আমার বাপের খামা খাই মারলে, আমার বাপ কিছু করেনি, কিছু করেনি, আমার বাপ কিছু করেনি, কিছু করেনি। খামো খাই মারলে জিজ্ঞাসা করেন দেশের লোককে, পুরো দোষ নাই। আমার বাবা ক্যান্সারের মানুষ। কি করে আপনার বাবা? কি করে আপনার বাবা? কি করে? গরু মহিষ চড়ে, গরু পুষে, ঘোষের মতো গরু আছে। আর ওই যে মেরেছে সে কি করে? ও কিছু চাষ করে, আমার বাংলাদেশে ডিপ আছে, ও চাষবাস সব করে। ও ডিপ আছে, ডিপ চালায়, আমার বাংলাদেশে আম পাড়ে সব করে। কিছু তার মধ্যে কোনো ঝমঝমান হয়নি। ওর ফাঁসি চাই। আপনার বাপ হচ্ছে নাকি ওটা? এটা আমার বাবা, যে মারার বয়স আমার বাবা। কি চাইছে? মার্ডারের কি চাইছেন? যে মেরেছে তার কি চাইছেন? যে মেরেছে তার কি চাইছেন আপনি? আর ফাঁসি চাই। ফাঁসি চাইছেন? আমি কিছু চাই না, আমার বাপের ফাঁসি চাই। মিরাসের বাপকে আমি ফাঁসি চাই। আপনার নাম? তো আমার কাকে মারবে ও? আপনার নাম কি? আমার নাম সুফল। আপনার বাবার নাম? আমার বাবার নাম নফল। উঠলো এটা? আমি ওই জায়গায় সকালবেলায় মাঠ থেকে কর্মীর বোঝা নিয়ে আসছি। আচ্ছা। মাথায় আমার কর্মীর বোঝা আছে। ফিল্ডে উঠেছি কেবল এই বাড়িটার সামনে, পাশে বাড়ি বাড়ার নাম অনিল। ওকে আমি চিনেছি, ওরা মারামারি তো মেরে ফেল দিলে, নফলকে মেরে ফেল দিলে। অনিল বেড়া করে চিল্লাছি, আর একা তো কোপ আছে। আমি মাথায় বোঝা নিয়ে দৌড়ে আসতে পারছি না। এসে দেখছি তো শেষ। দৌড়ে যে আমরা পানি দিলাম, হাবুর সাথে কথা বললাম, উঠে বেরিয়ে গেল পুকুর। আমাকে থাক সালা গরু নিয়ে বা তাইলে। কে মারলো? মারলো কে? হাবু 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 মারলো? হাবু। কাকে মারলো? নফলকে। কি নিয়ে সমস্যা চলছিল ওদের? কি নিয়ে ওইটা বাবা বলতে পারবো না। ঝামেলা চলছিল ওদের মধ্যে? ঝামেলা হয়তো কোনো কালে হয়ে আছে কিনা, আছে বর্তমানে আজ হয়নি। এখন বর্তমানে পুরানো ঝামেলা যদি ছিল তবেই। তা আমি আগে কি করলে তুমি বলছে থাক সারা গরু নিয়ে। কিসে করে মারলো? হোসা ছিল বড়, এরকম বড় একটা হোসা, আর ঘাস টাস ঝুড়ে ধরেন। কুপিয়েছে নাকি? বড় হোসা ছিল হাতে। হোসাতে কুপিয়েছে? হ্যাঁ, হোসার কোপা আমি দেখেছি। বারে বারে কোপা ছেড়ে আমি চিল্লাছি, মরে গেল তাই। আর আমার মাথায় বোঝা আছে, ধরেন একটা বোঝা। কি চাইছেন এখন? কি চাইছেন? কি চাইছেন? কি চাইবো? একে যেমন মেরেছিল ওকে মারতে হবে, ফাঁসি দিতে হবে, মেরে ফেলতে হবে ওকে। এটা কোনো লোক করেনি। এই কিসের লেগে করলে প্রথমে গ্রামে? যে মেরেছে সেই লোক কেমন? যে মেরেছে সেই লোকটা কেমন? এরকমই করে কি ঝামেলা করে? যে মরে গেছে সে মেরেছে সে এরকম ভালো লোক আমাদের মতনই বলে। আরেকবার একটা লোককে মেরেছিল, ওর নাম ছিল সিরাজ। সে মরেনি এই মাত্র, তার মাথায় বড় দাগ হয়ে আছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম সেরাফুল। ঘটলো এটা? ঘটলো বলতে গেলে আমি মোটামুটি 100 ফুট দূরে ছিলাম। আমার বাড়ি ওইজন সামনে, ওইখানে ছিলাম। ও একখান হোসা নিয়ে, ওর হাতে একটা হোসা ছিল, আর 20 দিয়া ঢপ, ওর একটা মুনিশ ছিল। ওরা দুজনে আসছিল আমার ওখানে ক্রসিং করে। ক্রসিং করার পর আমি দেখলাম আসছে। আসার পর তারপর আমি ওখান থেকে ওখানে দাঁড়িয়ে আছি, দূরে দাঁড়িয়ে আছি। দিয়ে তারপর দেখি তো নফল আমার চাচা হয়, উনি ওই দিক থেকে সাইকেল নিয়ে আসছে। ওকে আমি দেখলাম আসছে, দূর থেকে দেখতে পেয়েছি। আস্তে আস্তে ওইখানে যেমন সামনাসামনি এসে আছে, সাইডে, আর এই ডান হাতে এক কোপ। প্রথমে এক কোপ, তারপরে আর এক কোপ। আমি ওখান থেকে চিল্লাতে আছে, গো দাঁড়াও গো করছি, আর দৌড়ে আসতে আস্তে যেমন কোপ ডান হাতে মেরে আছে, আর লচ করে সাইকেল থেকে পড়ে গেছে। উদ কুপি চলে এসে। ও সাইকেলে ছিল? ও সাইকেলেই ছিল, সাইকেল নিয়ে আসছিল রানিং অবস্থায়। একবার উদপুত কোপাত আমি দাঁড়াও আমার কাছে আস্তে একবারে শেষে লাস্টের টুটিতে এক কোপ লেস সালা আমার হিংসাম করি বলে একবারে এক কোপ শেষ। কিসের জন্য সমস্যা চলছিল? সমস্যা এইখানে কোনো ঝগড়া ঝামেলা কিছু হয়নি। ও আসছিল, ওর সিংহ অবস্থাতেই কোপ মারে, রাস্তাতে কোপ মেরে দিল। কোপ মেরে দিয়েছিল। আপনার নাম?
আমার নাম মোহিত শেখ। এই যে এরকম করে দিনে মেরে দিল, কি বলবেন আপনি, কি চাইছেন আপনি? ওকে ওকে আমরা তো পেলে মেরে ফেলতাম, মাছ ধরতে পারিনি গো, মাঝি পাড়া লুকিয়ে গেছে, তাড়িয়ে গেছিলাম, কারণ ধরতে পারতাম। এইখানটা একালি আমি শেষ বস্তু, ওকে এবার আমি উল্টা পাল্টা করছি তো দেখছি তো পুঁটির কোপটা আগাম দেখতে গেলাম। তো এখানে কি মৃত্যু হয়ে গেছিল? হ্যাঁ এইখানেই সঙ্গে সঙ্গে যখন উল্টে দেখছি তো এইখান দিয়ে একবার করে রক্ত বেরিয়ে আছে। একটা গামছা ছিল পড়ে, গামছা দিয়ে আমি চেপে ধরলাম, আমার বড় বাটাকে ছিল ডাকলাম, ও চেপে ধরলে। তারপর দেখলাম যখন শেষ হয়ে গেছে তখন আমি আর থাকতে পারলাম না, তখন আমি তাড়িয়ে গেছিলাম। তাড়া যেতে ওই মাঝিপাড়া যে ঢুকে গেল, আর ধরতে পারলাম না, ওখান থেকে হারিয়ে গেল। যে মেরেছে তার নাম কি? তার নাম হাবু শেখ। হাবু শেখ, ওর বাড়ি কি এখানেই? বাড়ি এখানে পাশাপাশি। আর যে মারা গিয়েছে তার নাম? তার নাম নফল শেখ। নফল? হ্যাঁ আসল এখন ওর বাড়ি এখানেই? ওর বাড়ি এখানে পাশাপাশি বাড়ি নাকি? পাশাপাশি বাড়ি, একবারই পাশে। আপনার নাম? আমার নাম মোহিত শেখ। আপনার স্বামীকে কেন মারলো? ও কোন আদিম যুগে হয়েছে ঝামেলা, ঝামেলা তো মিটচিট হয়ে গেছে। কি ঝামেলা, কি কারণে ঝামেলা হয়েছে? এই বাড়ি এবার ওই ওলা বউ তো জানে না যে আমাকে মারবে কাটবে। ও আমাদের গাই গরু আছে, ও বুঝে মাঠে ইয়াতে আমল লিখেছে, আমল দিয়েছে, আমল দিয়েছে বাড়িতে তুলে আমি সেই ক্যাংটা মারছি। ওকে জামা কেটে মেরে দিলে দিয়ে বুঝে আমার ছেলে কর্মী কাটতে গেছে, আমার ছেলে কর্মী কাটতে গেছে, কর্মী বোঝা বেঁধেছে, ও আঁকাবার করে যে বেরিয়ে যেতেন বোঝা তুলে নেবে যেছে ওরা ও যেছে তাকে দেখো এইখান থেকে ওইখানে যেতে পারছি। আপনার নাম? রোসানা বিবি, আমি তাহলে ফাঁসি যাই, ফাঁসি চাইছে? আমি ফাঁসি নিব। যেমন ও যেমন যান ছটপট করে মরে গেছে, আমি এই যান ছটপট করে আমি এই চাই, আমি কি আমি যেমন আর যান ছটপট করে যাবো বিনা বলি ফাঁসি হবে যেমন ঝুলে বেড়া। আপনার নাম? রোসানা বিবি। আপনার স্বামীর নাম? নফল শেখ।